সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সত্য ও স্পষ্ট ইলাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি প্রথম ও শেষ, তিনি সকলের ইলাহ। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি প্রতি মুহূর্তে ও সর্বদা তাওহীদের দিকে ডেকেছেন। হে আল্লাহ, আপনি তার উপর, তার পরিবার পরিজন ও সকল সাহাবীদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। আপনারা আল্লাহকে ভয় করুন, তার আনুগত্য করুন, তাহলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবেন এবং চিরকালীন সুখ শান্তিতে থাকবেন। হে মুসলিম সমাজ, চিরস্থায়ী মুক্তি ও সফলতার মূল ভিত্তি হলো কথায়, বিশ্বাসে ও আমলে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি দাসত্বকে পূর্ণভাবে বাস্তবায়ন করা। লা ইলাহা ইল্লাল্লাহ এর বাস্তবায়নের জন্যই দুনিয়া ও আখিরাত সৃষ্টি করা হয়েছে, জান্নাত ও জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কাজেই শপথ আপনার রবের, অবশ্যই আমরা তাদের সকলকেই প্রশ্ন করব তারা যা করত সেই কর্মের ব্যাপারে। লা ইলাহা ইল্লাল্লাহ এটি সুখ শান্তির ঘরের চাবিকাঠি, এটি দিনের মূল ভিত্তি, এটি দিনের শ্রেষ্ঠতম অংশ। এরই উপর দাঁড়িয়ে আছে সমগ্র দিন, আর দিনের অন্যান্য সমস্ত স্তম্ভ, ফারায়েজ ও বিধানসমূহ এরই শাখা প্রশাখা। আল্লাহ তাআলা বলেন, অতএব যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে, সে যেন এক দৃঢ়তর রজ্জু ধারণ করলো, যা কখনো ভাঙবে না। এই মহিমান্বিত কালিমাই তাকওয়ার কালিমা, এটি দৃঢ় অটল বাণী, এটি সেই সত্য বাণী যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে পাঠিয়েছেন দুনিয়ায়। হে মুসলিম ভাইয়েরা, প্রত্যেক সৃষ্টির অন্তরে এই কালেমার প্রতি বিশ্বাস থাকা আবশ্যক। দৃঢ়ভাবে জানা উচিত, অকাট্যভাবে বিশ্বাস রাখতে হবে যে এর প্রকৃত অর্থ হলো আল্লাহ ছাড়া হক কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটি সুস্পষ্টভাবে আল্লাহ ছাড়া অন্য সব উপাস্যকে অস্বীকার করে, আর ইল্লাল্লাহ এই অংশটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই খাঁটি সত্য ইবাদতকে প্রমাণ করে। অতএব তিনিই একমাত্র সত্য ইলাহ, একমাত্র তিনি ইবাদতের যোগ্য। সুতরাং আল্লাহ ছাড়া কোনো ইলাহ হকের ভিত্তিতে বিদ্যমান নেই। আর আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা হলো সবচেয়ে ভ্রান্ত, অন্ধত্বের চরমতম রূপ। বরং সত্য ইলাহ, উপাস্য হলেন আল্লাহ, যিনি এককভাবে সৃষ্টি, রিজিক প্রদান, জীবনদান, মৃত্যুদান, অস্তিত্বদান, ধ্বংসকরণ, উপকার, ক্ষতি, সম্মান দান, অপমানিতকরণ, হেদায়েত দান ও পথভ্রষ্টকরণের মালিক। আল্লাহ তাআলা বলেন, এগুলো প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্য, আর তারা যাকে তাকে ছাড়া ডাকে তা মিথ্যা। আর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বোচ্চ সুমহান। সুতরাং এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মানুষ বা সৃষ্টিকে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো প্রকার ইবাদত করাকে সম্পূর্ণরূপে নির্দিষ্টভাবে নিষিদ্ধ, হারাম করে। চাই সে হোক নিকটবর্তী ফেরেশতা, প্রেরিত নবী কিংবা কোনো উলিয়া। অতএব অবশ্যই এই কালেমা মুখে পাঠ করতে হবে এবং এর অর্থ জানতে হবে এবং তাতে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, কাজেই জেনে রাখুন আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এবং সহিহ মুসলিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে মনে প্রাণে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থের উপর প্রকৃত জ্ঞান ও দৃঢ় বিশ্বাস বান্দাকে বাধ্য করে এমন দাবি গ্রহণ করতে, আল্লাহর ফরজগুলো মেনে চলতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাস্তবায়ন করতে। তাকে অবশ্যই তার রবের প্রতি চূড়ান্ত ভালোবাসা, বিনয় ও আত্মসমর্পণ নিয়ে এই মহানুভবতা প্রতিষ্ঠা করতে হবে। তার হৃদয় ও অঙ্গ প্রত্যঙ্গকে তার সৃষ্টিকর্তার কাছে নত করতে হবে, তার মালিকের দিকে মুখাপেক্ষী হতে হবে, তার ভয়কে সবচেয়ে তীব্র ভয় হিসেবে গ্রহণ করতে হবে এবং তার রহমত ও সন্তুষ্টি কামনা করতে হবে। এটি এমন এক জ্ঞান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তকে পূর্ণরূপে মেনে চলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে সত্যায়ন করতে হবে।
পাশাপাশি আরও যুক্ত থাকতে হবে অব্যাহতভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর হক সমূহের উপর আমল করার বিষয়টি। অতএব যেই ব্যক্তি এই কালেমা পাঠ করলো, সে যদি এমন কাজ করে যা এর বিরোধী, যেমন মৃত বা অনুপস্থিত ব্যক্তির কাছে দোয়া করা, তাদের নিকট প্রয়োজন পূরণের আবেদন করা, কিংবা দুঃখ দুর্দশা দূর করার আহ্বান জানানো ইত্যাদি, সেই এই কালেমার মর্মবাণীকে নস্যাৎ করে, এর বাস্তবতাকে অস্বীকার করে এবং শিরকে লিপ্ত হয়। আর এই ধরনের শিরিক মানুষের ঈমান ও ইসলাম থেকে বের করে দেয়। আমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি, বরং জিহ্বা এটি উচ্চারণ করবে এবং হৃদয় তার প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে স্বীকার করবে, যা বাহ্যিক ও আন্তরিক ভালো কাজের মাধ্যমে তার সত্যতা প্রকাশ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই তো মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা কোনো প্রকার সন্দেহ না করে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবে এই দুইটি সাক্ষ্য নিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে জান্নাত থেকে বাধাপ্রাপ্ত হবে না। এই পবিত্র বাক্যটির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ সাব্যস্ত করার জন্য পরিহার্য হলো, যে ব্যক্তি এটি পাঠ করবে তাকে তার মুখ, হৃদয় ও অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এর দাবি গ্রহণ করতে হবে। তাকে তার সৃষ্টিকর্তার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত হতে হবে, তার রবের হকগুলোতে ধাবিত হতে হবে এবং তার ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, পরিপূর্ণ ভালোবাসা, বিনয়, আত্মসমর্পণ, স্বীকৃতি ও পূর্ণতার সঙ্গে মেনে চলতে হবে। হে মুসলিম জাতি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এই কালেমা যেই সকল বিষয় দাবি করে তা মেনে নেওয়া একান্ত আবশ্যক। ব্যক্তি কথা ও কাজে এক আল্লাহর সামনে নিজের চেহারাকে সমর্পণ করবে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার প্রতি সমর্পিত হও। তিনি অন্যত্র বলেন, যে ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহর দিকে নিজেকে সমর্পণ করে, সেই তো শক্ত রজ্জুকে আঁকড়ে ধরে। এই মুহূর্তে মহত্বপূর্ণ কালেমার নিগুড় অর্থ হলো মুখে তা উচ্চারণ করা, অন্তর দিয়ে তা সত্যায়ন করা, অঙ্গ প্রত্যঙ্গের আমল দিয়ে সেটিকে সমর্থন করা এবং যা কিছুই তা ব্যাঘাত ঘটাবে বা অসম্পূর্ণ করবে তা থেকে দূরে থাকা। উপরন্ত কোরআন ও হাদিসে যে মহান দিক নির্দেশনা এসেছে, সে অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ প্রয়োগের ক্ষেত্রে বান্দার ভিতর ও বাহির যেন সামঞ্জস্যপূর্ণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ মন থেকে সত্যভাবে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। কালেমা তাইয়্যিবার দাবি হলো, এর বক্তা মহান ও মহিয়ান আল্লাহর প্রতি একনিষ্ঠ হবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য তার কথা, কাজ ও অভিমুখিতাকে সবকিছুকেই শিরক ও বিদআতের দোষ থেকে পরিশুদ্ধ করবে। আল্লাহ তাআলা বলেন, তাদের শুধু আদেশ করা হয়েছে যেন তারা দিনকে আল্লাহর জন্য নিবেদিত করে এবং তার প্রতি নিষ্ঠাবান হয়ে ইবাদত করে। তিনি অন্যত্র বলেন, আপনি বলে দেন, আমাকে আদেশ করা হয়েছে যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি এবং দিনকে তার জন্য একনিষ্ঠ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে আমার শাফাআত লাভের মাধ্যমে সবচেয়ে বেশি সৌভাগ্যের অধিকারী হবে সেই ব্যক্তি যে অন্তর থেকে খাঁটিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। সহিহ বুখারী ও মুসলিমে আছে, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এই মহান বাণী তার ধারণকারীর কাছে দাবি করে যে আল্লাহ হবেন তার নিকট অন্য সবকিছুর চাইতে বেশি প্রিয়। এটি হতে হবে এমন চূড়ান্ত ভালোবাসা যার ফলে বান্দা সৃষ্টিকর্তার ভালোবাসাকে অন্য সৃষ্টির ভালোবাসার উপর ও নিজের প্রবৃত্তির ভালোবাসার উপরও প্রাধান্য দিবে। আল্লাহ যা ভালোবাসেন সে তা ভালোবাসবে এবং যা অপছন্দ করেন সে তা অপছন্দ করবে। এমত অবস্থায় সে লা ইলাহা ইল্লাল্লাহ এর ধারকের প্রতি বন্ধুভাবাপন্ন হবে এবং যে তা অস্বীকার করে তার প্রতি বৈরিতা পোষণ করবে। আর সেই ব্যক্তি কাফেরদের এবং তাদের কুফরি ও অবাধ্যতা থেকে নিজেকে মুক্ত রাখবে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও এমন ভালোবাসা থাকবে যা তার নিজের প্রতি, তার পরিবারের প্রতি
এবং সকলের মানুষের প্রতি ভালোবাসার চাইতেও বেশি হবে। এটি এমন ভালোবাসা যাতে থাকবে না কোনো বাড়াবাড়ি বা অন্তঃসার শূন্যতা। এই ভালোবাসার নিদর্শন হবে আল্লাহ যা আদেশ করেছেন তাতে আনুগত্য প্রকাশ করা, তিনি যা নিষেধ করেছেন বা ধমক দিয়েছেন তা থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিষয়ে তাকে সত্যায়ন করা হয়েছে, তিনি যে বিধান দিয়েছেন সেই আলোকে আল্লাহর ইবাদত করা, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বন্ধুত্ব রাখে তাদের সাথে বন্ধুত্ব রাখা, এবং যারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে শত্রুতা পোষণ করে তাদের সাথে শত্রুতা বজায় রাখা। আল্লাহর বান্দাগণ, এই কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ গায়রুল্লাহ দাসত্ব করতে অস্বীকৃতি জানানোকে আবশ্যক করে দেয়। সুতরাং যে ব্যক্তি গায়রুল্লাহকে ডাকে অথবা মৃত কিংবা জীবিত কোনো মাখলুকের কাছে সাহায্য চাই অথবা অনুপস্থিত কোনো জীবিত ব্যক্তির কাছে এমন বিষয়ে সাহায্য চাই যা আল্লাহ ছাড়া কেউ করবার ক্ষমতা রাখে না, সেই ব্যক্তি এই কালেমার মর্মার্থের সাথে সাংঘর্ষিক আচরণ করবে। এমনকি যে কেউ আল্লাহর প্রভুত্ব ইবাদতের উপযুক্ত হওয়াতে কিংবা তার নাম ও গুণাবলিতে অন্য কাউকে শরীক করে, সেও এই কালেমার মর্মার্থের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ আচরণ করে। কাজেই আমাদেরকে মহানির্দেশনা মেনে চলতে হবে এবং আমাদের সৃষ্টিকর্তার একত্ববাদের বিষয়ে সদা তৎপর থাকতে হবে, কেননা এটিই হলো সুখের শক্ত স্তম্ভ এবং জান্নাতে প্রবেশের একমাত্র শর্ত। আল্লাহ তাআলা আমাদের তাওহীদ, জান্নাত, সত্য ঈমানের অধিকারী বানান এবং আমাদের সকলকে আকীদা ও বিশ্বাসে, কথায় ও কাজে শিরক থেকে দূরে রাখুন। আমি তাই বলেছি যে আপনারা শুনেছেন, এ সময়ে আমি আমার রবের কাছে নিজের জন্যে এবং আপনাদের জন্যে মাগফিরাত ও প্রত্যাবর্তন কামনা করছি। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তাহলে তিনি আপনাদেরকে ক্ষমা করে দিবেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন, সাথীদের উপর রহমত বর্ষণ করুন। আম্মা বাদ, দাঈ ও আলেমদের কর্তব্য হলো দুই ওহীর নির্দেশনা এবং সাহাবা ও তাবেঈনগণ রাদিয়াল্লাহু আনহুমের সিদ্ধান্ত অনুযায়ী তাওহীদ ও তার হকসমূহ শিক্ষাদানের বিষয়ে গুরুত্ব দেওয়া। কেননা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা বাস্তবায়ন করা, এমন বিষয়ের দিকে আহ্বান করা। আলেমদের আরও কর্তব্য হলো এই উম্মার নেক পূর্বসূরীদের পথ পরিক্রমা থেকে প্রাপ্ত উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং মানুষের কাছে সেই সব বিষয় স্পষ্টভাবে বর্ণনা করা যা জ্ঞানহীন ব্যক্তি জানে না। আর এটি হলো সবচেয়ে বড় কর্তব্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতির উপরই এটি নির্ভরশীল। সুতরাং পূর্ণ তাওহীদ বাস্তবায়ন করা এবং তার নির্দেশনাসমূহ প্রচার করা ছাড়া মানুষের সুখ ও উম্মার মর্যাদা আসতে পারে না। এই উম্মা ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন তাওহীদের নিদর্শনসমূহ সমুন্নত থাকবে এবং সুন্নাতে মুহাম্মাদের ঝান্ডা উঁচু থাকবে। আল্লাহ এই উম্মার জন্য দিনকে হেফাজত করুন এবং এই জাতিকে সকল প্রকার ফিতনা ও অনিষ্ট থেকে বেঁচে রাখুন। বড় কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন তার রাসূলের উপর রহমত ও শান্তি বর্ষণের দোয়া করতে। হে আল্লাহ, আপনি রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আপনি আহলে বাইত, সকল সাহাবী এবং কিয়ামত অবধি সুন্দরভাবে তাদের অনুসরণকারী সকলের প্রতি সন্তুষ্ট হন। হে আল্লাহ, আপনি জীবিত ও মৃত সকল মুসলিম নর নারীদের ক্ষমা করুন, তাদের প্রতি রহম করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদের অবস্থা সংশোধন করে দিন, তাদের থেকে দুশ্চিন্তা, কঠিন পরিস্থিতি, বিপদ আপদ ও সব ধরনের পরীক্ষা দূর করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের শাসক খাদিমুল হারামাইন শরীফাইন এবং তার ক্রাউন প্রিন্সকে হেফাজত করুন, তাদেরকে তৌফিক দিন, তাদের কর্মগুলোকে আপনি নির্ভুল করুন, আর মুসলিমদের অন্যান্য শাসককেও আপনি তৌফিকের মাঝে শামিল করুন। হে আল্লাহ, হে শক্তিধর, হে শক্তিশালী, হে পরাক্রমশালী, আপনি ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুন এবং তাদের শত্রুদের অপদস্থ করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদের সকল দেশে শান্তি ও নিরাপত্তা ছড়িয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।